আসসালামু আলাইকুম। পৃথিবীতে অনেক রকম সম্পর্কের নাম শুনেছি, অনেক রকম সম্পর্ক দেখেছি। তবে একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের যে এত ভালো সম্পর্ক হয়, বা একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের যে এত ভালো সম্পর্ক হতে পারে, সেটা হয়তো বা এখানে কাজে না আসলে আমি বুঝতাম না। এখন আমি যেখানে আছি এটি হলো সৌদি আরব আল কুম্ফুদা শহরের আল কোস নামক একটি জায়গা। এখানে কাজ করছি গাড়ির মারতে, অর্থাৎ গাড়ির মারত বলতে এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচা কিনা হয়। বলতে গেলে এখানে সারাদিন আমি একা একাই থাকি। তবে প্রতিদিন বিকেল 5টার সময় আমার মালিকের ভাই সহ আরো 4-5 জন সাদিকে এসে এখানে বসে প্রতিদিন আড্ডা দেয়। তবে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার মালিক প্লাস মালিকের ভাই, তাদের মধ্যে যে এত ভালো সম্পর্ক, এত মধুর সম্পর্ক, একজন ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের সাথে যে এত ভালো সম্পর্ক হতে পারে, সেটা আমি অন্য কোনো দিন কোথাও দেখি নাই বা কোথাও গল্পও শুনি নাই। মানে আমি এখানে আসছি আজ 1 মাস হতে যাচ্ছে। এই 1 মাসে তাদের সম্পর্ক দেখে মাঝে মধ্যে চিন্তা ভাবনা করে দেখি যে আসলে একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের এত ভালো সম্পর্ক কিভাবে হয়। তাও দুইজন আপন ভাই, একই মায়ের পেটের দুই ভাই, এত ভালো সম্পর্ক কিভাবে হতে পারে? একজন না আসলে আর একজন আসে না, পাশাপাশি চেয়ার ছাড়া বসে না, মানে যে কোনো কাজ দুই ভাইয়ের পরামর্শ ছাড়া করে না। এগুলো আসলে অন্য কোথাও আমি দেখি নাই বা কোথাও গল্পও শুনি নাই। গতকালকে কোনো একটা কারণে আমার মালিক মারতে আসে নাই, তবে তার অন্যান্য সাদিকরা এসে ঠিকই চা খাচ্ছিল, গাওয়া খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। তবে আমার মালিকের ভাই একটু পরে এসে যখন আমার মালিকের গাড়ি পায় নাই মারুতে খুঁজে, তখন আমার কাছে জিগায় যে ওয়ে না না আকু, মানে আমার ভাই কোথায়, আমার বাইকে আসছে। আমি বলছি যে তোর ভাই আজকে আসে নাই, হয়তো বা আসবে না। সাথে সাথে গাড়ি থেকে না নেমে দেখলাম কানে ফোন ধরলো, হয়তো বা তার কাছে ফোন দিছে। ফোন দিয়ে হয়তো বা উনি বলছে যে আমি আজকে আসবো না, সাথে সাথে উনি গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি থেকে কিন্তু নামে নাই। নেমে কিন্তু অন্যান্য সাদিকরা ছিল, তাদের সাথে আড্ডা দিতে পারতো, কিন্তু উনি গাড়ি থেকে নামলো না, সোজা চলে গেল। কি জন্য আমার মালিক আসে নাই, অথবা কি জন্য ওনার ভাই এখানে নামলো না, ওনার সাদিকদের সাথে আড্ডা দিল না, সেটা আমি জানি না। তবে যাওয়ার সময় আমাকে এরকম আঙ্গুল দেখায় চলে গেল। মানে শুধু যে এইটার জন্য আপনাদেরকে গল্প শোনাচ্ছি বিষয়টা এমন না। আমি 1 মাস যাবৎ এখানে কাজ করছি। এই 1 মাস যাবৎ ওনাদের সম্পর্ক দেখি, ওনাদের চলাফেরা দেখি, আর চিন্তা ভাবনা করি যে একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের এত ভালো সম্পর্ক কিভাবে হতে পারে। মানে তাদেরকে দেখে একটা মুহূর্তের জন্য মনে হয় না যে তারা দুজন আপন ভাই। দেখে মনে হয় হয়তোবা বন্ধু হবে, হয়তোবা অন্য কোনো সম্পর্ক হতে পারে। তবে আপন যে দুই ভাই, এটা কোনো সময়ের জন্য আপনার মনে হবে না। হয়তোবা আমি আগে থেকে জানি তারা দুজন আপন ভাই, এই তো এই জন্য হয়তোবা আমি জানি। অন্য কেউ এসে কোনোভাবেই বলতে পারবে না যে তারা দুজন আপন ভাই। তাদের চলাফেরা, তাদের উঠা বসা বা তাদের কথাবার্তায় কোনো সময়ের জন্য মনে হয় না যে আপন ভাই। একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের এত ভালো সম্পর্ক থাকেই বা কিভাবে? যখন দুই ভাই বড় হয় তখন তো যার যার স্বার্থ নিয়ে শেষে পড়ে থাকে, যার যার বিজনেস নিয়ে শেষে পড়ে থাকে, যার যার চিন্তা ভাবনা নিয়ে শেষে পড়ে থাকে। কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানে আর একটা ভাই এসে বসে থাকে, সারাদিন আড্ডা দেয়, বন্ধুর মতন চলাফেরা করে, একসাথে খাওয়া দাওয়া করে। একজন কফি কিনে নিয়ে আসলে আর একজনের গিলাসে একটু করে ঢেলে দেয়, বা একটা খাবার কিনে নিয়ে আসলে দুই ভাই ভাগ করে খায়। এটা আসলে খুব কমই দেখা যায় সচরাচর এই বর্তমান যুগে, তা আবার সৌদি আরবে। তাদের দুই ভাইয়ের সম্পর্ক দেখে মাঝে মাঝে ভালোও লাগে, আবার মাঝে মাঝে চিন্তাও হয় যে এই বয়সে এসেও দুই ভাইয়ের এত ভালো সম্পর্ক এখন পর্যন্ত টিকে আছে, যেখানে অন্যান্য ভাইয়েরা তাদের স্বার্থের জন্য পাগল হয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি ফাটাফাটি লেগে যায়, কিন্তু তাদের দুই ভাইয়ের সম্পর্ক এখন পর্যন্ত অটুট আছে। তো ভিডিওটা মূলত এজন্যই করা যে সচরাচর বর্তমান যুগে এসে একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের এত ভালো সম্পর্ক চোখে পড়ে না, বা চাইলেও এরকম সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কোনো একটা কারণে। তো তাদের সম্পর্কগুলা দেখে মোটামুটি ভালোই লাগে, চিন্তা ভাবনা হয় মাঝে মধ্যে যে বর্তমান যুগে এসেও তারা দুই ভাই এত ভালো সম্পর্ক টিকায় রাখছে। তো দোয়া করি তাদের ভালোবাসা আমৃত্যু টিকে থাকুক, এবং পৃথিবীর সকল ভাই তাদের ভাইদের সাথে ভালোবাসার বন্ধন টিকায় রাখুক, এই কামনায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।